নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে চলমান অভিযানের অংশ হিসেবে আজ 10 ফেব্রুয়ারি চট্টগ্রাম চকবাজার থানাধীন নবাব সিরাজউদ্দৌলা রোড ফায়ার সার্ভিসের বিপরীতে মুনাফ সওদাগরের বাড়ি যুবদলের নেতা মোহাম্মদ মোবারকের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কিছু না পাওয়ায় চলে যায় যৌথ বাহিনী। তবে আতঙ্কে রয়েছে পুরো এলাকা। পরে জানা যায় মোহাম্মদ মোবারক গত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যুবদলের রাজনৈতিক করায় তার বিরুদ্ধে মামলা হামলা জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে যুবদল নেতা মোবারক দিগন্ত টিভিকে বলেন, এই যৌথ বাহিনীর অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। সেই সাথে নির্বাচনের বাকি আছে আর মাত্র 2 দিন। সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রমুখী, এর মধ্যেই আমার বাসায় যৌথ বাহিনীর অভিযান। এতে বোঝা যায় এই এলাকার ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে না পারে, সেজন্য এই অভিযান। আচ্ছা, এই যে আপনার বাসায় কেন অভিযান চালিয়েছে? এটা তো আমি নিজে জানি না কেন চালাইছে। আমি কিন্তু বিএনপি পরিবেশের সাথে সংযুক্ত, রাজনীতির সাথে অন্তর্ভুক্ত। আমি তো একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি যে আমাদের বিকাশের ব্যবসা আছে, গরুর ব্যবসা আছে, আমাদের ঠিকাদার লাইসেন্স আছে, আমি কর্পোরেশনের লাইসেন্স আছে, গণপতি লাইসেন্স, আমার ডকুমেন্ট আমি সবগুলো ওনাকে সাবমিট করছি। সেনাবাহিনী শুধু তার 200 আসছে, ডিফেন্সের লোক এসে আমার পুরো বাড়ি ঘিরে ফেলছে। আমার ওই বাসায়, বড় বাসায় করছে, আমার দোকানে করছে তল্লাশি, আমার সবগুলো জিনিসপত্র নষ্ট করছে। ওই বাসায় নষ্ট করছে, দোকানে করছে, আমার বাসায় এখানে করছে। আর নির্বাচনের দিন বলতে আমি আমার কথা বলতে পারি, ভোটের আমার ভিত্তি যখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যদি আমার কাছে তারা হুমকি ধমকি দিতে পারে, একবার প্রশাসন লোক হয়ে তারা বলতেছে আমার সাথে অস্ত্র, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে আমি অস্ত্রধারী, আমার কাছে অস্ত্র আছে, আমি যে কোনো সময় নির্বাচনে যাবো, ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবো, আমাকে দেখলে তারা কোনো একটা অন্য কেউ যে কোনো অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, আমার যে ওই জায়গায় স্পট দেখে আমাকে তারা শর্ট করে মারি ফেলবে। আমার বসে আমার পরিবারকে, আমার ওয়াইফকে বিধবা না করার জন্য এবং আমার বাচ্চাকে না করার জন্য তারা আমার হুমকি দিয়ে গেছে। আমি এসে দেখি টস নাচ এখানে সবগুলো একদম ফ্রিজ টিরিজ সবগুলো কমেন্ট টমেন্ট সব ভাঙাচোরা দেখছি। আমি এসে এগুলো তো করার কিছু পাই নাই, ওরা কিছু পায় না, যেটা লেখুতে দিয়ে গেছে। এটা মুবারক ভাইয়ের বাসা। মুবারক তো ব্যবসা করে, উনি তো ব্যবসা করে ভাই, সবাই জানো গরুর ব্যবসা করো, গরুর প্রতি শুক্রবার গরু জবা করে, বিকাশের দোকান আছে এখানে। তো আমাদের ছোট থেকে দেখছি যে ওকে ছোট থেকে দেখছি যে ভালো, ওর নামে কোনো রেকর্ড নাই, থানার মধ্যে বলে ইয়ার মধ্যে কোনো রেকর্ড নাই। এগুলো তো মানে করতেছে মানে আমরা মানে ভোট কেন্দ্র যে মানে ভোট না দেওয়ার জন্য মানে মানুষকে গেয়া করতেছে, মানে ষড়যন্ত্র করতেছে এগুলো। তো এরকম মনে করছে এখন তো সবাই নার্ভাস হয়ে গেছে, এখন অনেক মানুষের নার্ভাস হয়ে গেছে, এখন ভোট কেন্দ্রে যাবে না। আমরা অভিযানটা দেখতেছি ষড়যন্ত্রমূলক, এটা বিভ্রান্ত ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, যাতে ভোটাররা যাতে এখানে গিয়ে মানে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে যাতে কেউ এখানে করতে না পারে, ভোট কেন্দ্রে হাজির হইতে না পারে, সাধারণ মানুষের উপরে মানে আমাদের ভোটারদের উপরে মানে এই সমস্ত এগুলো ভয়ভীতি দেখাচ্ছে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এই এলাকার সাধারণ মানুষ এই যৌথ বাহিনীর অভিযানকে ঘিরে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশা জানান, মোহাম্মদ মোবারক একজন যুবদলের কর্মী। তিনি দীর্ঘদিন মামলা হামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এমন একজনের কর্মীর বাসায় যৌথ বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছি। মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে এই আমাদের সাধারণ নিরীহ নেতাকর্মীদের বাসায় বাসায় নিয়ে যাচ্ছে এবং আজকে মোবারকের বাসায় এসেছেন। এখানে আপনি যেখানে প্রশাসন এসেছেন, আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ দেখেছেন, তার থেকে নাকি অস্ত্র, তার বাসায় অস্ত্র আছে। এই অস্ত্র উদ্ধারের জন্য ওনারা এসেছেন, তার বাসার মধ্যে কিছু পাইনি। আপনারা দেখেছেন তার ঘরের মধ্যে কী অবস্থা দেখেছেন। গরু কুরবানির সময় গরু কাটার জন্য দা রেখেছি, ছুরি দেখেছি, এইগুলি উদ্ধার করেছে। তাহলে কারো বাসায় যদি কুরবানিতে, আমার নিজের বাসায় তো আছে, তাহলে এগুলিকে নিয়ে যদি অস্ত্র বলা হয়, বিভিন্ন অনলাইন পোর্টাল আমরা দেখেছি যে গোলা বারুদ উদ্ধার হয়েছে, অগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যারা অনলাইন পোর্টালের মাধ্যমে যারা মিথ্যা তথ্য এবং তথ্য সন্ত্রাস ছড়ায়, এই তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা উচিত। কারণ এরা মিথ্যা তথ্য দিয়ে জনমতে বিভ্রান্তি সৃষ্টি করবে, নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারাই কিন্তু কাজ করছে। আপনাদের মাধ্যমে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা দয়া করে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনারা দায়িত্ব পালন করবেন, সেটি আমরা সমর্থন করি। তবে এই ধরনের ঘটনা যে এটা অত্যন্ত নিন্দনীয়, এটা অত্যন্ত দুঃখজনক। আমি
রাজনৈতিক একজন কর্মী হিসেবে চট্টগ্রাম মহানগর যুব দলের পক্ষ থেকে আমি নিন্দা জানাচ্ছি। আমরা একজন রাজনীতির সহযোদ্ধা। কালকে 12 তারিখ হয়তো নির্বাচন চলে যাবে, কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হবে। নির্বাচনকে বানচাল ও বিশৃঙ্খলা করার জন্য নামধারী সন্ত্রাসীদেরকে ভাড়া করেছে একটি মহল, যাতে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে। সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযান অব্যাহত রাখতে হবে, এমনটাই দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক মহল। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।